আমার কাছে অনেক মায়ের কল আসে, কি বলে জানেন? বলে হুজুর আমার ছেলে কত ভালো ছিল আগে, কোথাকার কোন মেয়ে আসলো, তার সাথে রিলেশন করলো, এখন সে আমাকে চেনেই না, বাবাকে চেনেই না। শুধু প্রেম নয়, অনেক যুবক বিয়ের মতো হালাল কাজ করেও বউকে পেয়ে তার মাকে ভুলে যায়। আব্বা আম্মার মূল্য কত বেশি এখন আছে তো টের পাও না। যখন 3.5 হাত মাটির কবরে যাবে আব্বা আম্মা, তখন বুঝবা পুরো দুনিয়ায় হচ্ছে স্বার্থপর মানুষ দ্বারা ভরে গিয়েছে। এখন তো সবাই তোমারে কয় আই লাভ ইউ, মাশাআল্লাহ তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো। কেন? আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে। আব্বা আম্মা যখন মরে যাবে, কবর চলে যাবে, তখন যুবক ভাইরা বুঝবা সব ভালোবাসায় ছিল স্বার্থের খেলা। ঠিক কিনা বলো? একমাত্র আব্বা আম্মার ভালোবাসাই হচ্ছে আসল ভালোবাসা। আপনার 2-1 জন হয়তো বা জানলে জানতেও পারেন, আমি গত 10 থেকে মেবি 15 দিন বা 20 দিন আগে একটা বিশাল কার অ্যাক্সিডেন্ট করেছি। কেউ কি জানেন? শুনছেন? কয়েকজন, অনেকেই জানেন মাশাআল্লাহ। তার মানে আপনারা আমাকে ফেসবুকে দেখেন, তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি এই ওয়াজের কথাই বলছি, ওয়াজের বাইরে কথা নয়। আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করলো, আমার গাড়ির উপরের যে ছাদ ভেঙে গেছে, সামনের যেই গ্লাস ওইটাও ভেঙে গেছে, পাশের যেই জানালা এটাও ভেঙে গেছে, পাশের যেই গেট এটাও ভেঙে গেছে, উপরে যে সিলিং এটাও ভেঙে গেছে। নাথিং লেফট, কিচ্ছু বাকি নাই। বাট এত কিছুর পরেও, এত কিছু হয়ে গেছে, আমার দেহে এক চুল পরিমাণ কোনো আঁচ লাগে নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সবকিছু আল্লাহর ক্ষমতায়। তা আমি যেটা বলতে চাই, দিস ইজ নট মাই মেইন মেসেজ। দ্য মেসেজ আই উড লাইক টু ড্রপ ইজ, আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম তারপর দিন সকালবেলার কথা বলছি, অনেককে কল দিলাম, বন্ধুকে কল দিলাম, কিরে বন্ধু আমার অবস্থা খুবই খারাপ রে, আমি তো এরকম মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট করেছি। তো বন্ধুরা কি বললো জানেন? দোস্ত রাস্তাঘাট খুবই খারাপ রে, দেখে শুনে চলিস। ঠিক আছে, রাখ, কল কাট। আর একজনে কল দিলাম, খুব ভালোবাসে কিন্তু আমারে। তা মিডিয়া যাবে ভাই, বলা তো আর একটা বিপদ এইটা। তো যাই হোক, কল দিলাম, ভাই অবস্থা খুবই খারাপ, কেবল নতুন গাড়ি কিনলাম, কিনা হয়েছে মাত্র 7 থেকে 8 দিন, মানে গাড়ির শোরুম থেকে নিয়ে এসে খাদে পড়ছে, কিচ্ছু নাই গাড়ি। কল দিলাম, ভাই অবস্থা খুবই খারাপ, কি যে করবো কিছু টের পাচ্ছি না ভাই। বলছিস খুব কষ্ট লাগলো ভাই, খুব খারাপ রাস্তাঘাট, খুব খারাপ, বুঝছেন, একটু সাবধানে চলিলেন, কাট। আর কিছু কয় না। সর্বশেষ আম্মাকে কল দিলাম, মাকে কল দিয়ে, তো আই এম জাস্ট স্কেয়ার্ড অফ দিস কাইন্ড অফ থিংস, যে মারে কইলে কি যে একটা কিয়ামত হয় আল্লাহ জানে। এখন কেমনে মারে কই? মা কল ধরছে, কি হয়েছে আব্বা তুমি কোথায়, ওয়াজ কেমন হয়েছে তোমার? আমি তো ওই জন্য কল দেইনি, আমি তো খবর দিব। কেমনে বলি? তো মাকে বললাম, মা কালকে রাতের বেলা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, রোডে একটু বাড়ি খেয়ে জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একটু নষ্ট হয়েছে, বাট আই এম ফাইন, আই এম কমপ্লিটলি ওকে। আমি যেই বলেছি আমি অ্যাক্সিডেন্ট করেছি, এটা শোনার সঙ্গে সঙ্গে at the same time my mother has started to cry, শুরু করলো কান্না। আর এই কান্না না সেই কান্না, প্রায় 15-20 মিনিট কাঁদতেই আছে, কাঁদতে আছে, চিৎকার দিয়ে কান্না, যে তুই কোথায়, তুই এখনই বাসায় আয়, আর যদি তুই না আসিস আমাকে অ্যাড্রেস দে, আমি এখনই যাব, বিমানে হোক, গাড়িতে হোক, যেমনে হোক, আমি এখন তোকে 2 চোখের সামনে দেখতে চাই। তখন আমি বুঝলাম পৃথিবীতে স্বার্থহীন ভালোবাসলে একমাত্র মা এবং বাবাই আমাদেরকে স্বার্থহীন ভালোবাসে। ঠিক সব স্বার্থ যুবক, বন্ধু কিসের বন্ধু? বিপদে পড়ো, বন্ধু টাকা দে রে, বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে দোস্ত বলিস না, টাকা পয়সা খুবই অভাব চলছে আমার, পকেটে টাকা লোট, পকেটের মানি ব্যাগেই টাকা আছে, দিবে না তোমাকে, কারণ বন্ধুর ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। ঠিক কিনা বলো? স্বার্থহীন ভালো একমাত্র আব্বা এবং মাই ভালোবাসা। এই জন্য কোরআন থেকে আমরা শুনবো আব্বা এবং মায়ের ভালোবাসা কত বেশি দামি, তাদের দাম কত বেশি। চলুন আমরা শুরু করি। যে সূরা থেকে আমরা শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু বনি ইসরাঈল, পারা নাম্বার 15।
ধামরাইলের ভাইরা বলেন পারা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 3। কত নাম্বার পৃষ্ঠা? মাশাআল্লাহ। এবং যে আয়াত থেকে আমরা তাফসীর শুনব আয়াতটা হচ্ছে 23 নাম্বার আয়াত। জোরে বলেন কত? 23 23 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আদেশ করছেন তোমরা ইবাদত করো মানুষের করবা না, কোন মূর্তির জন্য করবা না, কোন মাজারের সামনে গিয়ে করবা না, তোমরা সিজদা করবা এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1 অর্ডার Allah subhanahu wa ta'ala has declared in this ayah, you will worship no one but him. তুমি কারো ইবাদত করতে পারবা না, কারো সামনে সিজদা করতে পারবা না, মাজারে সিজদা করতে পারবা না, পীরের পায়ের সামনে সিজদা করতে পারবা না। সিজদা করবা একজনের জন্য, তিনি কে? নাম্বার 1 অর্ডার। নাম্বার 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and be good to your parents. তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে ইহসান করো। ইহসান কাকে বলে তাফসীরগুলো বুঝবেন, শব্দ বাক্য ব্যাখ্যা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে, না হয় ওয়াজটা কাজ দিবে না। ইহসান মানে হচ্ছে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও, এটাই হচ্ছে ইহসান। আপনার আব্বা আপনাকে দিয়েছিল সাইকেল যখন আপনি স্কুলে পড়তেন, আপনি আজকে বড় হয়েছেন, আপনার চাকরি আছে, ইনকাম আছে, আপনি আজকে বাপকে সাইকেল নয় হয় বাইক দিবেন, নয় একটা ভালো কার উপহার দিবেন। ইহসান, ইহসান। আপনি যখন ছোট্ট বাচ্চা ছিলেন, আপনার আব্বা শুধুমাত্র আপনার জন্য লম্বা একটা কারেন্টের তার নিয়ে এসে ফ্যানের লাইন দিয়েছে। আজকে আপনি বড় হয়েছেন, চাকরি হয়েছে, টাকা পয়সা ইনকাম করা শুরু করেছেন, আপনি আব্বাকে শুধুমাত্র ফ্যান নয় এসির ঘরে রাখবেন। আমি আমার বাবার জন্য নিজে এসি কিনেছি, এটা কিন্তু শো অফ করছি না, জাস্ট ট্রাই টু মেক ইউ রিয়েলাইজ, আপনাকে বোঝাচ্ছি কেন আমার ইচ্ছা এটা। আমার টাকা যত বেশি বাড়বে আমার আব্বাকে আমি সবচেয়ে সুখী অবস্থায় রাখতে চাইবো, ঠিক কিনা বলেন? আমি যখন প্রথম ইনকাম করা শুরু করি, যুবকদেরকে আমি আসিফ শো অফ করি না, মোটিভেট করার জন্য বলি, আমার ইনকাম যখন আমি করা শুরু করেছিলাম, আমার আব্বার যত ঋণ ছিল, যত ধার ছিল, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ আমার সাক্ষী, আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি, সবার আগে আমি আমার বাবার কয়েক লাখ টাকা ঋণ আগে শোধ করেছি। আর বিশ্বাস করেন, ওই যে আমি বাবার খেদমত শুরু করেছি টাকার মাধ্যমে, মানে বাবার অভাব কষ্ট ঋণ দূর করেছি, আল্লাহ যে আমাকে কত দিক থেকে দিয়েছে এটা বলার কোনো ভাষাই আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। এবার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের কেউ যদি তোমার সাথে বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, do not say to them annoyance word, বাজে ভাষায় কথা বলো না, উফ। মাঝে মাঝে বিরক্ত হয়ে আমরা উফ বলি না? বলেন না কেন বলি না? কখন বলি, কখন বলি একটু বুঝবেন। আপনি বসে বসে মোবাইল টিপছেন, মা বলছে কিরে খাবি না, খাবার ঠান্ডা হয়ে গেল, আয় জলদি করে। আপনি কি বলেন? উফ মা, এত ডিস্টার্ব করে কেউ, এত ডাকে কেউ। আল্লাহ বলছেন খবরদার এই উফটা বলবা না। আচ্ছা আমার হাত দেখেন, আমার হাতের এইটা কি? এই যে এইটা নখ, এটার নাম কি? নখ। আচ্ছা দেখবেন মাঝে মাঝে নখ যদি একটু বড় হয়, দেখবেন ছোট্ট ছোট্ট ময়লা ঢোকে। কথা কি বোঝা যায়? ময়লা ঢোকে না যুবক ভাইরা? দেখবেন আপনি ময়লাগুলো এমনি বের করতে পারেন না সহজে, কোনো একটা ছোট্ট সুয়ের মতো চিকন জিনিস নিয়ে ময়লাগুলো বের করতে যদি আপনি চান। এই উফটা হচ্ছে আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে আঙ্গুলের নখের মাঝে থাকা সামান্য ময়লা। এর অর্থ আল্লাহ বলছেন এই সামান্য উফ শব্দ যে করবে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, তার জীবন নষ্ট হয়ে যাবে।
তোমার জন্মদাতা মা, তিনি জন্মদাতা যেই মা তোমার, তুমি তার সঙ্গে গোলামের মতো ব্যবহার করো। তোমার বিবেক গেছে কোথায় যুবক ভাইরা? সাবধান থাকবা। ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ করা যাবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, you have to speak with them with golden words, noble words, একদম বিনয়ের সাথে। কেমনে? আম্মা জান, আপনার কি লাগবে? আপনি কি খেয়েছেন? আপনার কি প্রয়োজন? আচ্ছা, কেমন পোশাক আপনার ভালো লাগে? শীতকাল তো চলে আসছে, আপনাকে কেমন সোয়েটার দিব? এটা হচ্ছে গোল্ডেন ওয়ার্ডস, বিনয়ের ভাষা। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বার সামনে, মায়ের সামনে তুমি বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আব্বা এবং আম্মা মারা যাবে, কবরস্থ হয়ে যাবে, তাদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করো। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে তেমন ভাবে রহম করো যেমন ভাবে তারা আমাদেরকে ছোট্টবেলায় রহম করেছে। আমি যখন ছোট্ট শিশু ছিলাম, দুধের জন্য ফাল পেড়েছি, লাফ দিয়েছি, মায়ের বুকের উপরে পেশাব করেছি, বিছানায় পেশাব করেছি, আমার মা কি আমাকে ধরে ফেলে দিয়েছে? বলেন এখন, ফেলে দিয়েছে? আল্লাহ বলছেন, খবরদার বেয়াদবি করিস না। যখন মারা যাবে আল্লাহকে বল, আল্লাহ have mercy upon them as they brought up me when I was small. আল্লাহ তুমি আমার আব্বা এবং আম্মাকে কবরে তেমন ভাবে রহম করো যেমন তারা আমাদেরকে ছোট্ট শিশু অবস্থায় রহম করেছে। সকলেই মন খুলে পড়ে আমিন। আপনাদের মাঝে বাবা এবং মা এখনো বেঁচে আছে, কে কে একটু হাত তুলতে পারবেন? বেঁচে আছে, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। অনেকের বেঁচে আছে, মাশাআল্লাহ। আমারও আব্বা আম্মা দুইজনই বেঁচে আছে। ওয়াজটা শুনবেন শুধুমাত্র কানের মজার জন্য নয়, আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা। নাম শুনছেন আপনারা সবাই? আলকামা, হাদিসে আসছে আলকামা একজন নবীজির সাহাবী ছিলেন। যখন তার মৃত্যুর সময় আসলো, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে। সাহাবা ইকরামরা তালকিন করছে, কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। তার জবান দিয়ে কালেমা বের হয় না। এবার সাহাবা ইকরাম নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, কি করা যায়? নবীজি বললেন, তোমরা তার মায়ের কাছে যাও, মাকে গিয়ে বলো, আম্মা জান, আপনার ছেলেকে আপনার খেদমত ঠিকঠাক করেছিল? যখন তারা আসছে মায়ের কাছে, আম্মা জান বলছে, না না না, ও সাহাবী হতে পারে, বাট ও আমার খেদমত ঠিকঠাক করে না, ওকে আমি মাফই করব না। এবার সাহাবা একরাম বলল, আপনি মাফ না করলে ও কিন্তু জাহান্নামে যাবে, আপনি মাফ করে দেন আম্মা জান। কিন্তু মা বলছো, আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে আমি ওকে কখনো জীবনে মাফ করতে পারবো না। এবার সাহাবা একরাম সবাই মিলে নবীকে বলল, নবী, আলকামার মা তো আলকামাকে মাফ করতেই চাচ্ছে না, আমরা কি করতে পারি? এবার নবীজি নিজেই আলকামার মায়ের কাছে আসলেন, বললেন, এই সাহাবীরা শোনো, এই মাঠের মাঝখানে আগুন লাগিয়ে দাও, আর আগুনের সোজা আলকামাকে গিয়ে নিক্ষেপ করো। মায়ের সামনে বলছে। আয় হায় হায়, মায়ের দয়া কত বেশি। নিজের সন্তানকে আগুনে পুরানো হবে শুনে আলকামার মা হাওমাও করে কান্না করে দিয়েছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সামনে আগুনে পড়লে আমি সহ্য করতে পারবো না। নবীজি বলছেন, যদি আপনি সহ্য করতে না পারেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো বেশি শক্ত, 70 গুণ বেশি তাপ, ওইটা আপনার সন্তান কেমন করে সহ্য করবে আম্মা জান? সঙ্গে সঙ্গে আলকামার মা আলকামাকে মাফ করে দিয়েছে। আলকামার জবানে কালেমা জারি হয়ে গিয়েছে। আলকামা কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করলে জবান দিয়ে কালেমা বের হয় না, জবানের কালেমা আটকে যায়। আর মাথায় রাখবেন, পীরের দোয়ার চাইতে বাবা মায়ের দোয়া অনেক বেশি দামি। আপনার আসতে ঠিক কেন? জোরে বলুন, কথা ঠিক আছে না যুবক ভাই?
পীরের দোয়ার চাইতে মায়ের দোয়ার দাম অনেক বেশি। আর অনেকে দেখবেন মাজারে গিয়ে আজকাল সন্তান চায়, আছে না? বেশিরভাগ মেয়েরা করে, বাবা আমাকে একটা মেয়ে দেন বাবা। আজীব, ইয়ে কাহা সে আতে हैं ये लोग, ये কই থেকে আসছে এরা? আচ্ছা আপনারা সবাই সিলেটের নাম শুনছেন? আপনারা মরে গেলেন কেন? আমার সাথে কথা বলেন। সিলেটের নাম শুনছেন? সিলেটে একটা মাজার আছে, নাম হচ্ছে শাহজালালের মাজার। নাম শুনছেন? গেলে দেখবেন ওই গেটের কাছে কিছু ফকির থাকে, হ্যাঁ, হাতে কি থাকে? এই যে থালা। আর মাজারে গেলে দেখবেন, ওইটা যাওয়া লাগবে না, মাজারে দেখবেন এন্ট্রি গেটে ফকিরা সব থালা নিয়ে বসে আছে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমার কথাটা একটু বুঝবেন, তাহলে আমার কথার মর্মার্থ বুঝবেন। আচ্ছা, যে ফকিরটা থালা নিয়ে বসে আছে, ওই ফকির তো মাজারেই থাকে, থাকে না? আপনি পুরো বছরে একবার গিয়েছেন, আর ফকির পুরো বছর মাজারেই আছে। বাবা যান, একটু কি বোঝেন না? বাবা যদি কিছু দিতেই পারত, তাহলে আপনাকে বাদ দিয়ে ফকিরকে আগে দিত। কারণ ফকির সারা জীবন কাটলোই মাজারে, তো বাবা তো আপনার মতো বেঈমানকে দিবে যে পুরো বছরে একবার আসছে, তাকেই তো দিবে বাবা যে তার পুরো জীবনটা মাজারেই কাটিয়ে দিয়েছে। ঠিক খেলা বলো যুবক ভাইরা? যেখানে ফকিরের হাতে আজও থালা ধরা, আর তুমি গেছো বাবা আমার সন্তান দাও, এটা লজিকে ধরে যুবক ভাইরা? বলো 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 বলো। এর জন্য মাথায় রাখবেন, বাবার দোয়ার চাইতে, মাজারের বাবার দোয়ার চাইতে আর পীরের চাইতে মায়ের দোয়া আল্লাহর কাছে অধিক প্রিয়। ঠিক কিনা বলো যুবক ভাই? আপনারা সবাই ওয়াইস নাম শুনেছেন, যেটাকে আমরা বলি ওয়াইস কুরুনি, তার আরবি নাম হচ্ছে ওয়াইস। আপনারা বিশ্ববিখ্যাত স্কলার, পাকিস্তানে তার বাসা, মাওলানা তারিক জামিলের নাম শুনছেন? বাহ, মুরব্বীরা নাম শুনেছে, মাশাআল্লাহ। উনি দেখবেন যে এই মাথাতে পাগড়ি পরে, হোয়াইট কালার, সাদা কালারের, তাই না যুবক ভাইয়েরা? সেই দিন ছোট্ট একটা বয়ান শুনছিলাম তার ইউটিউব থেকে। উনি বললেন, আল্লাহর হাবিব একবার, হাদিস থেকে বলছি, আল্লাহর হাবিব একবার বললেন, এই সাহাবা একরাম শোনো, অমুক আলী, আমার এখানে একবার আমার মৃত্যুর পরে একজন যুবক আসবে ওমরা হজের জন্য। তোমরা দুইজন, কে? আলী এবং ওমর। খুব কম দামি সাহাবী না নামি দামি সাহাবী? নামি দামি সাহাবী, কনফার্ম জান্নাতি সাহাবী। বলছে তোমরা দুইজন তার থেকে দোয়া নিবা, দোয়া করিয়ে তারপরে বাসায় ফিরে আসবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার যখন আমার প্রিয় নবীজি ইন্তেকাল হয়ে গেল, হজের সময় যখন ঘনিয়ে আসলো, সমস্ত হাজী সাহেবরা মক্কার জমিনে চলে আসছে হজ করবার জন্য। এবার ওমরে ফারুক পুরো একটা মজলিস বসিয়েছেন সব হাজীদেরকে নিয়ে, বলছেন ওয়াইস কে? দাঁড়িয়ে যা, ওয়াইস নামে কেউ আছে কিনা? তো কেউ দাঁড়ায় নাই। বলছে তোমাদের মাঝে কোন গোত্র থেকে কে আছো? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়েছে। তো বলছে তুমি কি ওয়াইসকে চেনো? তো বলছে হ্যাঁ চিনি, ওইটা আমার ভাতিজা হয়, মাথার তার একটু ছিঁড়া আছে। সে বলছে, চাচা বলছে। তো ওমর বলছে তোর ভাতিজার মাথার তার ছেঁড়া, তোর মাথার তার ছিঁড়া আছে, বল কোথায় সে? তো সে বলল আমার ভাতিজা অমুক পাহাড়ে গিয়েছে ছাগল চড়াবার জন্য, আপনারা ওখানে গেলে তাকে পাবেন। এবার ওমরে ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ঘোড়ায় উঠে দৌড় দিয়েছে ওয়াইসের কাছে দোয়া চাওয়ার জন্য। যখন গিয়েছে দেখছে ওয়াইস পাশে রেখেছে ভেড়া বকরি, আর সুন্দর করে জায়নামাজ বিছিয়ে পাহাড়ের এক কিনারায় দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? যখন সে বুঝেছে পেছনে দুইজন লোক এসেছে, নামাজটা শর্টকাটে শেষ করে দিয়েছে। যখন নামাজ শেষ বলছে ভাই আপনারা কারা? বলছে যে তুমি কে, তোমার নাম কি? ওমর বলছে তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে ওয়াইস। তুমি কই থেকে আসছো? এই জায়গা থেকে আসছি। প্রশ্ন করতেই আছে। তো এবার ওয়াইস খেপে গেছে, আপনারা কারা, আমাকে এত প্রশ্ন কেন করছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইসমি আলী ওয়া হুয়া ওমর, আমি হচ্ছি আলী এবং এই জামানার খলিফা
যুগ শ্রেষ্ঠ বাহাদুর রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন ওমরে ফারুক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা শুনে তো সে থরথর করে কাঁপতে শুরু করেছে। আরে খলিফাতুল মুসলিমিন, আমার কাছে আপনি কেন এসেছেন? আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই করব। বলছে তুমি তোমার হাত তোলো, আমি ওমরের জন্য এবং এই আলীর জন্য দোয়া করে দাও। ও বলছে আমি আপনার জন্য দোয়া করব? আপনি কে? আমি কে? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব? আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর শের তিনি, আল্লাহর সিংহ তিনি। আমি কোথাকার কোন ওয়াইস? আপনার কোথায় জান্নাতের ডিগ্রি প্রাপ্ত একজন সাহাবী, আমি কেমনে দোয়া করব আপনাদের জন্য? বলছে ওয়াইস, তোমার কাছে দোয়া আমরা চাইতে আসি নাই, আমাদেরকে প্রিয় নবী এটার আদেশ করেছেন। করো দোয়া আমাদের জন্য, করো। এবার ওয়াইসের দুই চোখ দিয়ে পানি ঝরছে। বলছে ওয়াইস, তুমি কি করেছো তোমার জীবনে? তোমার জীবনের সবচেয়ে ভালো আমল বলো। ওয়াইস বলল, আমার জীবনে একটা আমলই আমি প্রপারলি করেছি, আমি আমার মায়ের খেদমত এত বেশি করেছি, আমি দোয়া করলে আল্লাহ কোনো দোয়া কখনো কবুল না করে ফিরিয়ে দেয় না। ওমরের জন্য দোয়া করেছে, আলীর জন্য দোয়া করেছে। তাহলে বোঝেন তার দোয়া কতটা দামি ছিল আল্লাহর কাছে। যে মায়ের খেদমত করে তার দোয়াকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া করে নেয়। সে দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়াটা আরশে আজিমে গিয়ে আল্লাহর দরজায় নক করতে থাকে। সুবহানাল্লাহ পড়ে সবাই। মায়ের দোয়া যুবক ভাইরা নিতে হবে। আরেক জায়গায় আসছে বর্ণনা, বলছে একটা ছোট্ট বর্ণনা। কিয়ামতের দিন কিছু লোক জাহান্নামে যাবে, কিছু লোক জান্নাতে যাবে। ওয়াইস কর্ণী জান্নাতে যাবে। আল্লাহ বলবেন, এই ওয়াইস কর্ণী থাম, থেমে যাবে। আল্লাহ কি হয়েছে? বলবে, তুই যেহেতু মায়ের খেদমত অনেক বেশি করেছিস, আজকে তুই তোর আঙ্গুলটা ওঠা, আঙ্গুলটা উঠিয়ে জাহান্নামীদের দিকে ইশারা কর। তোর আঙ্গুল যার যার দিকে ইঙ্গিত করবে, আজকে তোর মায়ের খেদমতের ওয়াসিলা করে ওদেরকেও তোর সঙ্গে আমি জান্নাতে প্রবেশ করাবো। দোয়া কবুলের হাতিয়ার হচ্ছে, সবচাইতে বড় হচ্ছে মা এবং বাবা। এর চাইতে বড় জায়গা আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা বলো যুবক ভাই? আপনারা সবাই আজহারির নানা গোলাম সারোয়ার সাইদি হুজুর নাম শুনছেন? এই যে আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? উনি তো মুরব্বী মানুষ, হ্যাঁ? ওনার দাড়ি আমার চাইতে কয়েক হাজার গুণ বেশি সুন্দর, একদম চাপ দাড়ি, স্ট্রং। উনি একটা কথা সেদিন বলছিলেন, উনি তো মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক, পড়া আমিন। উনি বলছিলেন একজন ছেলে তার বাবার কাছে সাইকেল চাচ্ছে, আব্বা সাইকেল দাও, সাইকেল দাও, সাইকেল দাও। আব্বা প্রত্যেক দিন বলে সাইকেল হবে না, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। চাইতে 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 একদিন আব্বা বলছে, তোকে আজকে সাইকেল কিনে দিয়ে আমি ছাড়বো। সাইকেল কিনে দিয়েছে। তো উনি বললেন, আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চাইলে আব্বা আম্মার খেদমত করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, একদিন না একদিন তোমার দোয়া কবুল হবেই হবে। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করো, সকলে পড়া আমিন। বলেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা প্যাস খাইয়েন না, জাতির পিতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এখানে হয়তো বা অনেকে বিবাহিত আছেন, দেখবেন বিয়ের পরে ঝামেলা পাকে। আমি কি মায়ের পক্ষে যাব না বউয়ের পক্ষে যাব? আরে জিজ্ঞেস করে ভাই, আগে বলেন ঝামেলা আছে না নাই? আগে কয় মায়ের পক্ষে, বউ কি বাদ নাকি রে? বউকে বাদ দেওয়া যাবে না, মাকেও বাদ দেওয়া যাবে না। বীর পুরুষ তো সেই পুরুষ যে এক হাতে মাকে কন্ট্রোল করে, এক হাতে বউকে কন্ট্রোল করে। এটাই বাস্তবতা। শেখ আহমদুল্লাহ নাম শুনছেন? উনি একজন বড় আলেম, স্কলার। উনি সেই দিন বলছিলেন বউ এবং মাকে কন্ট্রোল করবেন কেমন করে। ছোট্ট একটা টিপস বললেন, এন্ড আই এম শেয়ারিং দ্যাট টিপস উইথ ইউ অল। সবাইকে বলছি। উনি বললেন, আপনি বাসায় ফিরে আসছেন, মা বলছে তোর বউ খুব বদমাইশ, এইটা করেছে, ওইটা করেছে।
আপনি শুনুন, ওরে মা তাই না, আজকে খবর আছে, দেখে নিব ওকে আজকে। এ কথা বলে মায়ের থেকে বিদায় নেবেন, আর ঘরে ঢুকে বলেন, বউ জান তুমি কেমন আছো, কি করো? তার মানে মা কেমন একটা ভাব নিবেন যা আজকে একেবারে পিছে ফেলে দিব, আবার বউকে গিয়ে ভালোবাসবে। এতে করে কি হবে? বউ ঠিক থাকবে, মাও ঠিক থাকবে। ঠিক কিনা বলো যুবক ভাই? তো ছোট্ট একটা ঘটনা বলছি বুখারী শরীফ থেকে, একদম বুখারীর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, কোনো ভেজাল নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউয়ের নাম ছিল কি, কে বলতে পারে? বউয়ের নাম বিবি হাজার। নাম কি বলেন সবাই? আমরা বলি বিবি হাজেরা, এটা সঠিক উচ্চারণ না, আরবি উচ্চারণ হচ্ছে বিবি হাজার। তো উনি যখন তাদের সবাইকে মরুময় আরব নগরের মক্কার এক বিশাল মরুভূমিতে রেখে আসলেন, চতুর্পাশে বালু আর বালু, কোনো বসতি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। তারা তখন বড় হতে শুরু করলো। যখন তার সন্তান ইসমাইল বড় হলো, তখন সে একজনকে বিয়ে করলো, একজন মেয়েকে বিয়ে করলো। তো বিয়ের দীর্ঘ লম্বা সময় পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন খবর নেওয়ার জন্য, সন্তান কেমন আছে, একদম বুখারীর হাদিস বলছি। এসেই তিনি গেট নক করলেন। ভেতরে একজন মেয়ে বলছে, কে আসছেন? ইব্রাহিম বলছে, আমি একজন আগন্তুক মুসাফির, এখানে কি আমার ইসমাইলকে পাওয়া যাবে? উনি বলছেন যে ইসমাইল তো নেই, উনি বাহিরে গিয়েছেন। তো এবার ইব্রাহিম বলছে, এই তুমি কেমন আছো মা, তোমার সংসার কেমন চলছে? ওই মেয়ে বলছে যে আমার সংসারে খালি অশান্তি, আমি একদমই ভালো নাই, আমার জীবনে কোনো সুখ নাই, আমার এইটা নাই ওইটা নাই, খালি অভিযোগ আর অভিযোগ। এই কালো গেঞ্জি, বসো কালো গেঞ্জি, যে বামে 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 বামে, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। রাত 12টা বেজে পার হয়ে গেছে, দুজন উঠতেছে দেখতেছি। খবরদার, আমার ভালোবাসাকে কিন্তু গ্রহণ করতে হবে আজকে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? সবাই ঠিকঠাক বসে আছেন, আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন, শেষ করে আজকে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছে যে ঠিক আছে, বুঝলাম তুমি সুখী নও, আচ্ছা। তো যখন ইসমাইল বাসায় আসবে, তুমি তাকে বলবা যে তোমাকে একজন আগন্তুক মুরব্বী এসে বলে গিয়েছে তুমি যেন তোমার দরজার কপাটটা চেঞ্জ করে ফেলো। দরজার কপাট বোঝেন? দেখবেন আগের যুগে গেট এখনো আছে, দুই গেট, মাঝখান দিয়ে কপাট থাকে, ছোট্ট লাঠির মতো, ওইটা খুললে গেটটা খুলে যায়। আমার নানির বাড়িতে এখনো সে কপাটের দরজা আছে, আমি নিজে দেখেছি। তো বললো কপাট চেঞ্জ করতে বলবা। তো যখন ইব্রাহিম ফিরে আসলেন, ইসমাইল বাসায় আসলো, তার বউ তাকে সব খুলে বললো যে এরকম একজন আগন্তুক মুরব্বী এসেছিল, সে বলেছে তোমার কপাট যেন তুমি চেঞ্জ করে ফেলো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি তোমার বউকে চেঞ্জ করে ফেলো। এই কথা ইসমাইল শুনে বলছে, তোর কপাল তো পুড়ে গেছে, এটা আমার আব্বাজান ছিল, তিনি আমাকে ইঙ্গিত করেছেন যে আমি যেন আমার বউকে পরিবর্তন করে ফেলি, নয় আমার জীবনে কোনো সুখের সন্ধান আমি খুঁজে পাবো না। সঙ্গে সঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে 3 তালাক। এখন এর কারণটা কি? এটা হচ্ছে নবীর সঙ্গে নবীর কথা, এটার সঙ্গে আমাদের হিসাব মেলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনার বাপ বলে এই তুই তোর বউকে তালাক মার, এখনই মার, আপনি তো তালাক দিয়ে যায়েন না ভাই, এটা হিসাব মিলবে না। কিন্তু এটা নবীর সঙ্গে নবীর কথা, চেঞ্জ হয়ে গেল বউ। কিছুদিন পর তিনি আরেকটি বিয়ে করলেন, একজন সুন্দরী গুণবতী নারীকে। এবার দীর্ঘ লম্বা সময় পরে আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সন্ধান করবার জন্য তার বাসায় আসলেন, দরজায় নক করলেন। সেদিন ইসমাইল বাসায় নেই, মেয়ে এসেছে। বউ বলছে, কে আপনি? বলছে, আমার পরিচয় বলা যাবে না, আমি যে আগন্তুক মুসাফির, ইসমাইল কি বাসায় আছে? তো সে খুব বিনয়ের সাথে বলল, আমার স্বামী যান বাহিরে গিয়েছেন, বাসায় নেই। তো উনি এবার বললেন সেম কোয়েশ্চেন, সেম প্রশ্ন, মা তুমি কেমন আছো? এই মেয়ে একদম উল্টা জবাব, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি অনেক ভালো, আর আমার কপাল ভালো, আমি একজন ভালো স্বামী পাইছি। এবার ইব্রাহিম বললেন যে মা, কথা দেখেন বুখারীর হাদিস কিন্তু কোনো বানাই বলছি না, মা তুমি তোমার স্বামীকে বইলো তার দরজার এখন যে কপাটটা আছে এটা যেন সে আজীবনেও আর কখনো চেঞ্জ না করে, এটা আজীবন রেখেতে বলবা। যখন স্বামী আসছে ইসমাইল, উনি বললেন যে একজন মুরব্বী আসলো, যুবক নয় মুরব্বী মানুষ, উনি বলেছেন তোমার দরজার কপাট আজীবন যেন এভাবেই থাকে। তখন ইসমাইল তার বউকে জড়িয়ে ধরে বলছে,
আরে এটার অর্থ হচ্ছে এইটা, আমার আব্বার যেটা সেটা ছিল, তিনি বলেছেন আমি যেন আমার বউকে আজীবন আমার সঙ্গে আগলেই রেখে দিই। সুবহানাল্লাহ পড়বে না তো সবাই? এজন্য বিয়ের পরে মাঝে মাঝে বাবা মা যে পরামর্শ দেয় এটা মানতে হয়। মাঝে মাঝে আপনি বাবাকে মাইনাস করবেন, বাবার বদদোয়া লাগলে আপনার সংসারও যাবে, আপনার ক্যারিয়ারও ধ্বংস হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আপনারা সবাই বলেন তো, আমার প্রিয় নবীর মা যে মারা গেছেন কত বছর বয়সে? 6 বছর। 6 বছর বয়সে মারা গেছে, 9 না 6 বছর। ইস, এই ঘটনা বললে আমার আবেগকে আমি কন্ট্রোল করতে পারি না, আবেগ আমার বেশি হয়ে যায়। নবী যখন সফর থেকে কাম ব্যাক করছেন আম্মা জানকে নিয়ে, বাসায় ফিরবেন বলে, লম্বা একটা কালো পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। হঠাৎ করে আম্মা জান বলছে, মুহাম্মদ আমার পেটে বড্ড যন্ত্রণা শুরু হয়েছে, উটটা থামাও, উটটা থামাও। উট থামিয়েছে, আম্মা জান নেমেছে। একটু পরে ব্যথা যন্ত্রণা এত বেশি বেড়ে গেছে যে যন্ত্রণায় এক অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এবার নবীজি কি করবেন? কান্না শুরু করেছেন। আম্মা জান আপনার কি হয়েছে বলুন আমাকে, আমি আপনার সব সেবা করব। আম্মা জান বুঝে গিয়েছে আমার হায়াত বেশি দিন বাকি আর নাই। উনি বললেন, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। উনি বললেন প্রত্যেকটা নতুন জিনিস পুরাতন হবে, প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হবে। আর আমার মনে হয় আমি তো আমার জন্মগত অবস্থায় এমন একজন সন্তানকে জন্ম দিয়েছি যে পুরো পৃথিবীকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মুহাম্মদ আমার সময় মনে হয় শেষ। এই কথা বলেই নবীজির আম্মা জান জায়গায় ইন্তেকাল করলেন। 6 বছরের বাচ্চা, জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পরে মাও নাই। নবীজি চিৎকার করে কান্না শুরু করেছেন। ওখানে একজন গোলাম দাসী ছিল, তার মায়ের দাসী, নবীজিকে ধরে উম্মে আইমান টেনে হিচড়ে নিয়ে আসছে মায়ের থেকে। নবীজি মায়ের কবর থেকে এক চুল পরিমাণ নড়ছে না, মায়ের কবরটা কেমনে আগলে ধরে আছে। উম্মে আইমান ধরে টেনে হিচড়ে পাহাড় থেকে নিয়ে নবীজিকে বাসায় নিয়ে গিয়েছেন। 6 বছরের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, একদম শুকিয়ে গিয়েছে। মায়ের চিন্তা, আমার মা গেল কোথায়? হাদিসে আসছে ওই যে মাকে কবর দিয়েছেন, দীর্ঘ 57 বছর পরে তিনি মায়ের কবরে আবার আসছেন। আর মায়ের কবরের কাছে বসে আমার বডি দেখেন। আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, দেখবেন মাঝে মাঝে বাচ্চারা রাগ করলে এই 2 হাঁটু এমনে এই নাক বরাবর নিয়ে আসে এবং হাঁটুতে মাথা রেখে 2 হাত দিয়ে এমনে থাকে। কথা কি আমার বোঝা যায়? স্পেস নাই, আমি পরিপূর্ণ বুঝাইতাম আরো ভালো করে। তো নবীজি কি করলেন? কবরের সামনে বসলেন। বাচ্চারা কথা বলো না, বাচ্চারা। কবরের সামনে তিনি বসলেন, 2 হাঁটুকে উপরের দিকে দিলেন, এইরকম 2 হাত দিয়ে কপালটাকে নিচের দিকে নিয়ে ছোট্ট শিশুর মতো কান্না শুরু করলেন। 2 চোখ দিয়ে অশ্রু ঝরছে। আর কবরে বসে বলছে, আম্মা জান আপনি তো জানতেন যে আপনি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ ছিল না, আপনি তো আমার জীবনের সবচেয়ে বড় সাহারা ছিলেন, আপনি আমার সবচেয়ে বড় শক্তির জায়গা ছিলেন। আম্মা জান আপনি আমাকে রেখে কোথায় গেলেন? আমি আপনাকে ছাড়া অনেক কষ্ট করেছি, পুরোটা জীবন আমার কষ্টে গিয়েছে। দাদাও মরে গিয়েছে, চাচা আবু তালেব শেল্টার দিয়েছে, সেও মরে গিয়েছে। আমার প্রথম স্ত্রী খাদিজা, সেও আমাকে রেখে অন্ধকার কবরে চলে গিয়েছে। আম্মা আমি অনেক কষ্ট করেছি। নবীজি একটা হাদিস বললেন, তখন উনি বললেন যদি আমার মা জীবিত থাকতো, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, মুরব্বী আব্বা জানরা কান খাড়া করেন, যদি আমার মা জীবিত থাকতো আর আমি এশার নামাজ দাঁড়াতাম, আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়ছি এশারের নামাজ, আমার মা যদি অপর ঘর থেকে বলতো ইয়া মুহাম্মদ, আমি নামাজটা ছেড়েই বলতাম লাব্বাইক আম্মা জান।
নামাজ বাদ দিয়ে দিতাম মায়ের জন্য, নামাজ বাদ দিয়ে মাকে আমি হাজিরা দিতাম। মায়ের সম্মান কত বেশি, কদর কত বেশি। আজকালকার যুব সমাজ মাকে মাই মনে করে না, মাথার একটা বোঝা মনে করে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? মা বড় দামি জিনিস যুবক ভাইরা। এই জন্য আমরা ট্রাই করব, যাদের আম্মা জান বেঁচে আছে, আব্বা জান বেঁচে আছে, সকলেই যেন আব্বা আম্মার খেদমত পরিপূর্ণরূপে করতে পারে তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় শত্রুর নাম কি ছিল? ফেরাউন। এই তো মুরব্বীরা ভালো কথা কয় আজকে। বলেন তো তার নাম কি ছিল? ফেরাউন। এই ছোট্ট একটা স্টোরি আপনাকে উৎসাহিত করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন কসাই ছিল। তো কসাই সাধারণ মানুষ, এটা খুবই স্বাভাবিক। কসাই তো অত বড় স্পেশাল কিছুই হয় না, নর্মাল মানুষ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি আমার জান্নাতের সাথীকে, রফিককে দেখতে চাই দুনিয়াতে। আল্লাহ বললেন, ওই এলাকায় একজন কসাই থাকে, সে হচ্ছে তোমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? এই কথা শুনে মুসা বলছে, কি একজন সামান্য কসাই আমি নবীর সাথী হবে জান্নাতে? কেমনে সম্ভব? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কসাইয়ের কাছে গিয়েছেন, নরমাল বেশে, যুবকের বেশে, সাধারণভাবে গিয়ে বলছে, এই কসাই, তোমার জীবনে সবচেয়ে ভালো আমল তুমি কি করো আমাকে তুমি বলো। বলছে, আমি তো কোনো আমলই বুঝি না ভাই, আমি কি আমল করবো, আমার কোনো আমল নাই। না না, একটা আমল তো অবশ্যই আছে, বলো বলো। তো বলছে, আমার একটা আমল ভালো হইতে পারে, আমি যখন কসাইগিরি করতে আমার বাজারে আসি, আসার আগে মাকে আমি উঠাই, গোসল করাই, নিজেই তেল মালিশ করি, নিজের হাতে মাকে লোকমা দিয়ে খাওয়াই দেই, এবং খাওয়াই দিয়ে আমি আমার বাজারে প্রবেশ করি। তো বলছে, তোমার মা কি করে? বলে, আমার মা সবসময় একটা দোয়া করে যে, আল্লাহ তুমি আমার এই কসাই সন্তানকে জান্নাতে মুসার সাথী বানিয়ে দিও। এই দোয়াটা মা করে। ভাই, মা তো একটু আবেগী মানুষ, এটা আমি মজা করেই নেই, এটা কোনো দোয়া না, এটা কোনো কবুলই হবে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেন, বলেন, আমি হচ্ছি মুসা, এই যুগের নবী। তোমার মায়ের দোয়া কবুল হবে না মানে? দোয়া তো অলরেডি কবুল হয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল, মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কখনো বৃথা যায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এই জন্য আমি সবার কাছে একটা পায়ে হাত রেখে আবদার করব, আল্লাহ যেন আমাদের সবাইকে আব্বা এবং মায়ের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে। সকলেই পড়া আমিন। রাত বেজে 12:30 একটু কম, আমি কি আরো কিছু কথা বলতে পারবো? পারমিশন কি আছে? আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা পার হয়েছে, কিন্তু আপনাদের যেই সাউন্ড দেখতে পাচ্ছি এটাই প্রমাণ ধামরাইয়ের সন্তানরা, বিড়ালের বাচ্চারা, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমি একজন যুবককে চাই এই মুহূর্তে, যেই যুবক একদম সিঙ্গেল, বউটো কেউ নাই, সেই যুবকটা দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে, এর মাঝে আমি 1 ঢোক পানি খাবো, পানি পান করবো। কে আছে? বীর পুরুষকে দেখতে চাই, জোরে একটা তাকবীর দাও। কে আছে? কেউ নাই। লিল্লাহি তাকবীর বলবে, এরকম কেউ নাই? একজন হাত তুলে তাকবীর দিব, লিল্লাহি তাকবীর বলে। তুই বউ পাবি না, তোর বউ হবে না। একজন লাগতো যে বাঘের মতো তাকবীর দিবে, পারে নাই কেউ। কেউ কি আছে একবার লিল্লাহি তাকবীর বলে বাঘের মতো? সাহস নাই, ধামড়ায় ছেড়ে দিচ্ছি। হায় 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 হায়। কে আছে? দেন, আপনি দেন, মুরব্বী, যুবকরা পারবে না। মাশাআল্লাহ, আপনার বিয়ে হবে না, বাট খুব ভালো কাজ করলেন আপনি, মাশাআল্লাহ। যুবকরা পারে নাই, মুরব্বী পেরেছেন। আমি আগে বোঝা, আজকে মুরব্বীরা সবচেয়ে শক্তিশালী মুরব্বী। ঠিক কিনা বলো যুবক ভাই?